রাহুল তার তিনজন বন্ধু সৃজন, মায়া এবং অয়নকে নিয়ে একটি বিশেষ দিন উদযাপনের পরিকল্পনা করেছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল কাছের বনভূমিতে একটি ছোট্ট পার্টি করবে। সকালবেলা তারা হাতে হাতে খাবার এবং খেলনা নিয়ে বের হল। বনটি ছিল সবুজে ভরা, যেখানে বিভিন্ন ধরনের ফুল এবং গাছ ছিল। সূর্যের আলো গাছের পাতার মধ্যে দিয়ে ঝিলমিল করছিল। রাহুল বলল, এখানে আসা সত্যি অবিশ্বাস্য। তার বন্ধুরা একসঙ্গে হাসতে লাগল। তারা একটি উন্মুক্ত জায়গায় গিয়ে বসে পড়ল, যেখানে একটি সুন্দর নদী বয়ে যাচ্ছিল। সৃজন বলল, চলো আমরা কিছু খেলাধুলা করি। তারা দৌড়, লুকোচুরি এবং অন্যান্য খেলা খেলতে শুরু করল। মায়া নদীর পাশে বসে ছবি আঁকছিল, আর অয়ন নদীতে নৌকা ভাসাচ্ছিল। সবাই মিলে খুব আনন্দে সময় কাটাচ্ছিল। হঠাৎ মায়া নদীর পাড়ে একটি উজ্জ্বল রঙের পাথর দেখতে পেল। সে বলল, দেখো, এটা কি অদ্ভুত। রাহুল এবং সৃজন পাথরের কাছে গিয়ে দেখল, এটি সত্যিই বিশেষ কিছু। পাথরের উপর কিছু রহস্যময় চিত্র আঁকা ছিল। রাহুল বলল, আমরা কি এটা স্পর্শ করতে পারি? সৃজন বলল, হ্যাঁ, কিন্তু সাবধান। যখন তারা পাথরটি স্পর্শ করল, তখন আচমকা চারপাশে এক ঝলক আলো ছড়িয়ে পড়ল। তারা দেখতে পেল, পাথর থেকে একটি জাদুকরী প্রাণী বেরিয়ে এল। প্রাণীটি বলল, আমি এই বনটির রক্ষক। তোমরা আমাকে মুক্ত করেছ, আমি তোমাদের একটি বিশেষ উপহার দেব। বন্ধুরা অবাক হয়ে গেল। প্রাণীটি তাদের বলল, তোমাদের বন্ধুত্বই হল সবচেয়ে বড় শক্তি। আমি তোমাদের জন্য একটি বিশেষ গাছের বীজ দেব। যখন তোমরা এটিকে রোপণ করবে, তখন এটি একটি অলৌকিক গাছ হয়ে উঠবে। তারা সবাই আনন্দিত হয়ে বলল, আমরা এটি নেব। প্রাণীটি তাদের একটি ছোট্ট বীজ দিল এবং বলল, যখন তোমরা বাড়ি ফিরবে, তখন এটি রোপণ করো। এরপর প্রাণীটি আবার পাথরের মধ্যে ঢুকে গেল। রাহুল এবং তার বন্ধুরা বাড়ি ফিরে এসে বীজটি রোপণ করল। কিছুদিন পর সেই বীজ থেকে একটি বিশাল গাছ বেড়ে উঠল, যা তাদের বন্ধুত্বের চিহ্ন হয়ে রইল। তারা বুঝতে পারল, প্রকৃতির সঙ্গে তাদের সম্পর্ক এবং বন্ধুত্বের শক্তি সবকিছুর চেয়ে বড়।